হ্যালো বন্ধুরা, সব কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। আজকে আবার একটা নতুন অ্যাপ নিয়ে চলে এসেছি। এই অ্যাপ থেকে কি কি হতে পারে তোমরা থাম্বনেলটা দেখে বুঝতেই পেরেছো। তো তোমাদের ডায়লগ শিখিয়েছি যে কীভাবে ডায়লগ করতে হয়, আর এপেল স্টুডিওতে গিয়ে কীভাবে ইকো করতে হয় সেটাও শিখিয়েছি। এছাড়াও অডিও ল্যাব থেকে কিভাবে ইকো করতে হয় সেটাও শিখিয়েছি। তো আজকে তোমাদের দেখাবো এই সব কিছু নিয়ে একটা গানকে ডায়লগ মানে লাগিয়ে কিভাবে সেটা তৈরি করে নেবে। এবং আমরা শুনেছি অনেক সেটে মাইকে একটা ক্যাসেট লাগিয়ে দেয়, সেই ক্যাসেট থেকে পার্ট টু পার্ট মানে ডায়লগ এবং গান হতেই থাকে। তো সেইটা তোমরা কীভাবে করবে, তো প্রথমেই বলে দেবো, যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটায় নতুন এসছো প্রথমে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে, ঠিক আছে? তো এবার তোমাদের আমি যেটা বলছি সেটা আগে ভালো করে শোনো। আগে তোমাদের ডায়লগ তৈরি করে নিতে হবে, ফোন থেকে হোক যেখান থেকে হোক ডায়লগ করে নিতে হবে। আর ডায়লগ যদি তৈরি করতে না জানো, আমি এইটা নিয়ে একটা ভিডিও বানিয়েছি, তোমরা সেটা আমার প্রোফাইলে গিয়ে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারো, ঠিক আছে? সেখান থেকে তোমরা শিখে যাবে। আর ইকো কী করে করতে হয় ইকোটাও আমি তোমাদের শিখিয়ে দিয়েছি। আমি দেখো সপ্তাহখানিক আগে একটা ভিডিও ছেড়েছি, তোমরা সেই ভিডিওটা দেখে তোমরা শিখে যেতে পারবে। আর ইকো করে ডায়লগ একদম রেডি করে তারপর তোমরা কীভাবে সেটাকে মিক্স করবে আমি সেটাই তোমাদের দেখাবো। হ্যাঁ, অনেক অ্যাপ আছে, ভার্চুয়াল ডিজে আছে, তারপরে এপেল স্টুডিও আছে, সেইখান থেকেও করা যায়। কিন্তু আমি যেই অ্যাপটার ব্যাপারে বলবো সেটা একদম ফ্রি অ্যাপ, অ্যাভেলেবেল। মানে তোমরা হয়তো ওই অ্যাপটা ঘেঁটেওছো, ঠিক আছে? আর অনেক সময় হয়তো জানো না যে এই অ্যাপটা কীভাবে কী করতে হয়, তো সেইটাই আমি তোমাদের দেখাচ্ছি। চলো, তো এটা কীভাবে ডাউনলোড করতে হয় আগে তোমাদের আমি সেটা দেখাবো, ঠিক আছে? আর কিভাবে মিক্স করতে হয় আমি সেটাও তোমাদের দেখাবো। আর প্রথমত তোমরা আগে তোমাদের যে গানটাকে তোমরা করবে সেই গানটা আগে তোমাদের ফোনের মধ্যে রেডি রাখবে, ঠিক আছে? যে গানটার মধ্যে তোমাদের ডায়লগ নাম যেটাই হোক বসাবে, একদম সহজ রানিং অবস্থায় তোমরা বসিয়ে ফেলতে পারবে, কোনো অসুবিধা হবে না। তোমরা আগে ডায়লগটা রেডি করে নেবে, রেডি করার পর তোমরা তারপরে গানটাকে তোমরা গানের সাথে ডায়লগটা বসিয়ে দিতে পারবে। ডায়লগের মধ্যে যদি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড না থাকে তাহলে সেই ব্যাকগ্রাউন্ড মিউজিক তোমরা ডাউনলোড করে নেবে। আর আমি যেই অ্যাপটার কথা বলছি সেই অ্যাপ থেকেই তোমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগিয়ে নিতে পারবে, ঠিক আছে? তো চলো আমি দেখাচ্ছি কীভাবে অ্যাপটা ডাউনলোড করবে আর কীভাবে এইখান থেকে তোমরা মিক্স করবে। ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে, ঠিক আছে? চলো, তো বন্ধুরা আমি প্লে স্টোরে চলে যাচ্ছি। এইখান থেকে আমি তোমাদের দেখাবো যে কিভাবে তোমরা ডাউনলোড করবে যেই অ্যাপটার কথা বলছিলাম। তো অ্যাপটার নাম হচ্ছে ক্রস ডিজে, CROSS, এই যে ক্রস ডিজে। তো তোমরা ক্রস ডিজে বলে সার্চ করবে, প্রথমেই যে অ্যাপটা চলে আসবে এই যে এই অ্যাপটা তোমরা দেখতে পাচ্ছ 10 মিলিয়ন ডাউনলোড আছে, ঠিক আছে? আর তোমাদের 52 MB। তো আমি এটা ইনস্টল করে নিচ্ছি, তোমরা ইনস্টল করে নেবে। এই অ্যাপ থেকেই আমি তোমাদের দেখাবো কীভাবে ডায়লগটা গানের মধ্যে লাগাবে, ঠিক আছে? তো এইখান থেকে সবথেকে সহজ পদ্ধতি, তো আমি যখন প্রথম ডায়লগ লাগাতাম গানের মধ্যে এই অ্যাপটা থেকেই লাগাতাম। আর এই রকম অ্যাপ আরও আছে, তো এটা আপাতত ভালো লাগে। এখানে দেখতে পাচ্ছ আরও নিচেই গাদা অ্যাপ আছে। তো এটা ইনস্টল হয়ে যাক, তারপর তোমাদের দেখাচ্ছি কি করতে হবে তোমাদের। তো অ্যাপটা ইনস্টল হয়ে গেছে, এই যে সেই অ্যাপটা, এই যে। তো এই অ্যাপটাকে আমি ওপেন করে নিচ্ছি, আমি দেখাচ্ছি ভেতরে কি সেটিংস আছে আর কীভাবে তোমরা করবে। আর তোমাদের আমি আগেই বলেছিলাম ভিডিওর প্রথমেই যে তোমরা ডায়লগটাকে আগে করে রাখবে। আর ডায়লগ কীভাবে ইকো করতে হয় এটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি, তোমরা সেইখান থেকে ডায়লগটাকে ইকো করে নেবে, ঠিক আছে? এইখান থেকে ইকো করা যায় কিন্তু এখান থেকে ঠিকঠাক ইকোটা হবে না। আর তোমরা যদি করার চেষ্টা করো ইকো, তাহলে আমি দেখিয়ে দিচ্ছি কোথায় ইকোর অপশানটা আছে, ঠিক আছে? অ্যাপটা ওপেন হোক তারপর তোমাদের দেখাচ্ছি আমি। তো অ্যালাউ চাইছে, অ্যালাউ করে দেবো। এখানে একটা নানা রকম তোমার নিয়ম কারণগুলো চলে এলো, টিক চিহ্নে হাত দেবো। এখানে রেকর্ড অ্যান্ড শেয়ার এটা নিয়ে লেখা আছে, টিক চিহ্নে হাত দিয়ে যাব সামনের দিকে। এখানে তোমাদের দেখাচ্ছে স্টার্ট ফ্রি, আর উপরে পয়সা লাগবে উইকলির জন্য আর মান্থলির জন্য। তো এগুলো কিছুই করবো না। বাঁ দিকে দেখো একটা কাটা চিহ্ন আছে, কাটা চিহ্নয় হাত দেবো, যে কাটা চিহ্নয় হয়ে গেছে। তো এবার তোমাদের আমি দেখছি, আগে তোমাদের সেটিংগুলো দেখায় যে এখানে কি কি হয়। তো এই যে প্রথমেই চলে আসি, এই যে এইটা, এই যে আমি নাড়াচাড়া করছি, এইটা যখন তোমরা টেনে ডান দিকে করে দেবে, মানে এই যে কালারটা দেখতে পাচ্ছ নীল কালার হয়ে আছে, তার মানে কি এই দিকের যে গান চাপানোর যে জায়গাটা আছে
এই যে গানের অপশানটা খুলে গেল, আমি ব্যাক করছি। এই দিকের যে গানটা চাপানো থাকবে সেই গানটা হবে এই দিকে টেনে রাখলে, আর এই দিকে যখন টেনে রাখবে তখন এই দিকের গানটা হবে এই দিকে, ঠিক আছে। তো এইটার কাজ হচ্ছে বাঁ দিকে করলে বাঁ দিকের গানটা হবে, ডান দিকে করলে ডান দিকের গানটা হবে, মাঝখানে রাখলে দুটোই হবে একসাথে, যদি একসাথে চালানো থাকে, ঠিক আছে। তো এইটার ব্যাপারে আমি বলে দিলাম। এবার এখানে চলে আসি, এইগুলো কি, এই যে দেখো ডান দিকে আমি নাড়াচাড়া করছি, নীল কালারের যে ক্যাসেট চাপানোর যে জায়গাটা আছে, এই যে নাড়াচাড়া করছি, এইটা হচ্ছে টেম্পো। এটা যত তুমি বাড়াবে তত স্পিড হবে, যত তুমি কমাবে তত স্পিডটা কমবে, ভারী হবে, ঠিক আছে। তো এটা নিচে দিয়ে করলে স্পিড হবে, আর এটা উপর দিয়ে করলে তোমার স্লো হবে। তো এই দিকেও একটা আছে, এই যে বাঁ দিকেও তাই, দেখো এইটাও একই কেস, একই জিনিস হয়ে গেল। এবার চলে আসি এইখানে, এই যে ইকুয়ালাইজার, এই যে মাঝখানে ইকুয়ালাইজারটা দেখতে পাচ্ছ, ইকুয়ালাইজার, এই যে ইকুয়ালাইজারে হাত দিলাম। তো ইকুয়ালাইজারে হাত দিলে কি আসছে, এই যে মেন ভলিউম, এখানে দুটোই মেন ভলিউম, এই যে এগুলো হচ্ছে মেন ভলিউম, আর এগুলো হচ্ছে হাই, মিড, লো, আর এই যে ফিল্টার, ঠিক আছে। আগেতে এগুলো তিনটি আসতো, এই হাই, লো, মিড, হাই, এই তিনটি আসতো, আর মেন ভলিউমটা থাকে। এই ফিল্টারটা এখন নতুন করে দিয়েছে আপডেট করে, ঠিক আছে। তো এইগুলো গান হিসেবে এগুলো বাড়া কমাতে করতে হয়, যদি গানের বেস খুব একটা না থাকে তাহলে এগুলো বাড়ালে বেসটা ওঠে। আর এই উপরে দেখো এই যে চাকার মতো দেখতে পাচ্ছি, এটা গেন, এই যে ঘোরাচ্ছি এটা গেন, ঠিক আছে। তো এইদিকেও একই কেস, এই যে এটা গেন, ঠিক আছে। তো এইটা হয়ে গেল এইটা। তো এর ভেতরে দেখো আর একটা জিনিস দেখাচ্ছি, এই যে নিচে দেখো একটা চৌকো জায়গা আছে, এই যে চৌকো জায়গাটা দেখো নখানা যে ফুটকুড়ি আছে, ওতে হাত দিলে কি হবে, ওতে হাত দিলে এইখানটায় এক গাদা ইফেক্টস খুলে যাবে। এইখানে দেখো ডাম আছে, এই যে ডাম, আরও এটা সেটা আছে, শুনতে পাচ্ছ, দেখবে এখানে ও এই যে এই বলছে। তো এইখানে আরও চেঞ্জ করা যায়, আরও অ্যাড করা যায়। তো আপাতত এইগুলি আছে, আর ফাইলের মধ্যে থাকলে তোমরা এখান থেকে নিয়ে আসতে পারবে যেগুলো তোমাদের ভোকাল টোকালগুলো আছে, ঠিক আছে। হলো, তো এবার চলে আসি এই যে ইফেক্টস, এই যে ইফেক্টসে হাত দেবে, ইফেক্টসে হাত দিয়ে তোমরা এই দিকের যে ডেলিটা আছে, এখন ডেলি সিলেক্ট করা আছে, তোমরা এইটাকে হাত দেবে, এইখানে তোমরা রিভাব দেখতে পাবে, এই যে রিভাব। তো তোমরা তোমাদের ডায়লগটাকে রিভাব করতে পারবে, এখানে ইকো করা যায়। তো ইকোটা মনে হয় পারচেস করতে হবে, আনলক নেই, ঠিক আছে। তো আপাতত ডেলি আর রিভাবটাই করা যায়, তো আমাদের এগুলো কিচ্ছু লাগবে না, আমরা সেই জন্য এগুলো সরিয়ে দেবো, ঠিক আছে। আর এই দিকে যেটা আছে, এই দিকেরটা তোমাদের খুলে দেখাচ্ছি, এই দিকেরটা কী হয়। এই দিকেরটা খুললে এইরকম একটা খুলে আসবে। ধরো তুমি গানটাকে একই জায়গায় ডবল ডবল বলাতে চাও, ধরো কিংবা ডায়লগটাকেই ডবল ডবল বলাতে চাও, তখন এইখানটায় এইরকম 2 কিংবা 3 টিপে রাখলে ডবল ডবল ওইখানটায় হবে, ঠিক আছে। এইগুলো কাজ করে যখন তোমার ডায়লগটাকে ডবল ডবল বলা করাতে হবে, তখন এগুলো হাত দিলে ডবল ডবল হয়ে যায়। তোমরা দু একটা গান লাগিয়ে এগুলো একটু হেঁটে দেখবে, তোমরা বুঝতে পেরে যাবে যে এগুলো কাজটার কী। আর এগুলো যদি কাটতে চাও, এখানে কাটা চিহ্ন আছে, কেটে দিতে পারো যখন কাটার ইচ্ছা হবে, ঠিক আছে। তো হয়ে গেল। তো আর কি সেটিং রইলো, সেটিংটা এবার রয়েছে এই যে উপরে দেখো একটা রেকর্ড বলে যে অপশন আছে, এই যে এইটা চালালেই কিন্তু রেকর্ড শুরু হয়ে যাবে, ঠিক আছে। তো এটা আমরা এখন দেখাবো না, এটা আমি দেখাচ্ছি তোমাদের একটুখানি পরে গানটা চালানোর সময়। তো এইখানে দেখো আরও দুটো অপশান আছে, এই যে এইগুলো। তো এইগুলো কখন লাগে আমি তোমাদের বলছি, যখন ধরো এগুলো স্পিড করেছো, এগুলো একটা নিজের আগের যে স্পিডটা ছিল সেই জায়গায় আনার জন্য এইগুলো মাঝে মাঝে দরকার লাগে, আর এটা মাঝে মাঝে চালানোর জন্য দরকার লাগে, ঠিক আছে। তো এখানের মধ্যে সব সেটিংটাই বললাম। এবার এই যে দেখো ডান দিকে একটা সেটিংয়ের চিহ্ন আছে, সেটিংয়ের চিহ্নটা হাত দেবো, এইখানে তোমরা দেখতে পাবে মাঝখানেই একদম এই যে মাস্টার ভলিউম, এটা হচ্ছে মাস্টার ভলিউম, এটা ছিল ঠিক এরম মাঝখানটায়, এটা তোমরা বাড়াতে পারো, একটু দেখে শুনে বাড়াবে, বেসটা না ফেটে যায়। আর এখানে তোমরা রেকর্ডের অপশন দেখতে পাবে, আরও অনেক কিছু ফিউচার দেওয়া আছে, এখানে অটোমিক্স দেওয়া আছে, অটোমিক্স করতে পারবে। তারপর তোমাদের এখানে কি লক করা আছে, তারপর টিউটোরিয়াল দেওয়া আছে, এখানে অনেক কিছুই দেওয়া আছে, এখানে অ্যাডভান্স সেটিং আছে, দেখি এখানে কি কি দেওয়া আছে সেটিংয়ের মধ্যে। তো এখানের মধ্যে অনেক কিছুই করা যায়, এখানে ক্লিয়ার কালার করা যায়, মিডিয়া কভার, আরও অনেক কিছু, অ্যান্ড ওয়ার্নিং টাইম, আরও অনেক কিছুই করা যায়, অটো গেন। তো এইখানে অনেক কিছুই অপশান আছে, ঠিক আছে। তোমরা এই অপশানগুলো তোমাদের যদি কাজে লাগে তোমরা কাজে লাগাতে পারো। তো যেগুলো যেগুলো তোমাদের কাজে লাগবে আমি সেটাই দেখাচ্ছি। তো এইখানে তোমরা আর একটা সেটিং দেখতে পাচ্ছ, এই যে নর্মাল আর হাই, আর নিচে দেখো MP4 আর OGG। তো তোমরা যেটা করতে যাবে সেটা করবে, এটা তোমাদের হয়তো নর্মালে থাকবে, যদি নর্মালে থাকেন তাহলে নর্মাল করে দেবে। আর তোমাদের যদি হাই পছন্দ হয়, যদি হাই লাগে তোমাদের তাহলে হাই করে দেবে, ঠিক আছে। আর আমি হাই করে রাখলাম। আর তোমাদের MP4ও থাকবে, তোমাদের যদি MP4 হিসেবে যদি রেকর্ডিংটা দরকার হয় তাহলে MP4ই করে দেবে। আর আমার তো লাগবে OGG, আমি তাই জন্য OGG করে রাখলাম, ঠিক আছে। তো এইখানে আরও অনেক কিছু সেটিং আছে, তো সেই সেটিংগুলো আমাদের আপাতত লাগবে না, তো আমরা ব্যাক করে দেবো। ব্যাক করে দেওয়ার পর যেটা তোমাদের করতে হবে সেটা হচ্ছে এই যে প্লাস চিহ্ন, এই দেখো ডান দিকের উপরে এই যে প্লাস চিহ্ন,
তোমার আপ ডাউন করছে, এই প্লাস চিহ্নে হাত দেবে। আর তোমরা যে ডায়লগটা করে রেখেছো সেই ডায়লগটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। তো আমি ডায়লগটা খুঁজে রাখছি, তোমরা ডায়লগটা তোমাদের যেখান থেকে তোমরা ডায়লগটা করেছিলে সেই ফাইলে গিয়ে তোমরা ডায়লগটা খুঁজে নাও। তো আমি ডায়লগটা খুঁজছি। তো আমার ডায়লগটা হচ্ছে এইটা, আমি খুঁজে নিয়েছি, তোমরা শুনতে পাচ্ছ হয়তো হালকা হালকা। তো এইদিকে ডান দিকে লাগিয়ে নিয়েছি আমার নিজের নাম, আর বাঁ দিকে লাগিয়ে নেবো গানটা, ঠিক আছে। তো গান আমি একটা খুঁজে নিচ্ছি, তোমরা তোমাদের যেখানে গান আছে তোমরা খুঁজে রাখো, নাহলে তোমরা করতে পারবে না। তো গান আমি দেখছি এখানে কোনো গান আছে কি, ডাউনলোড করা থাকে। তো গান একটা আমি বেছে নিয়েছি, তোমরা গানটা বাঁ দিকে সিলেক্ট করে রাখবে। এবার তোমাদের যেটা করতে হবে, ধরো আগে যে ডায়লগটা থাকে এইটা ধরো, তো এই ডায়লগটাই আমি চালিয়ে দেবে, চালিয়ে দেওয়ার পর গানটা চালিয়ে দেবে, তাহলে দুটো একসাথে শুরু হয়ে যাবে। হলো, মানে ডায়লগটা বন্ধ হবে আর গানটা শুরু হবে, এরকম করলে। আর এটা রেকর্ড করার জন্য তোমাদের যেটা করতে হবে, এইখানে রেকর্ডিং অপশানটা তোমরা চালিয়ে দেবে, এইরকম আমি দেখাচ্ছি দেখো তোমাদের। তো এইটা তোমাদের যদি রেকর্ড না হয় তাহলে একটা ভিডিও তোমরা দেখে নেবে, আর নাহলে ডান দিকে দেখবে একটা অপশান থাকবে তোমার কেনার জন্য, ওটা 1 মাস মতো কেনার জন্য দেয়। এই যে এবার আমাদের শুরু হয়ে গেছে, আনলক হয়ে গেছে রেকর্ডটা। এটা করব, ধরো এটা আমার ডায়লগটা, ঠিক আছে। আমি একটু সাউন্ডটা বাড়িয়ে নিই, নাহলে তোমরা বুঝতে পারবে না। সাউন্ডটা একটু বাড়িয়ে নিচ্ছি আমি। এই যে এইটা আমার ধরো ডায়লগটা, তো এটা আমার ডায়লগ। তো ডায়লগটা আমি এবার চালাবো আর এদিকে রেকর্ডটাও চালাবো, ঠিক আছে। দুটো চালাবো, রেকর্ডটা চালিয়ে দিলাম আর ডায়লগটা চালিয়ে দিলাম। এটা হচ্ছে, ঠিক আছে। এবার গানটা চালিয়ে দিলাম, গানটা কিন্তু রেকর্ড হচ্ছে, আর আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো কিন্তু এই রেকর্ডিংয়ের মধ্যে কিন্তু আসবে না, ঠিক আছে। তো এবার গানের মাঝখানে যদি আমাদের দরকার লাগে মাঝে মাঝে চালিয়ে দেবো এটা, তাহলে একসাথেই বলবে। তো এইভাবেই কিন্তু রেকর্ড হবে। আমি গানটা কিন্তু বেশি শোনাচ্ছি না, কারণ কপিরাইট আসতে পারে, রেকর্ডিং কিন্তু চলছে। আর আমি যেই কথাটা বলছি এই কথাটা কিন্তু এতে রেকর্ড হবে না। তোমরা সাইডে মানে ব্যাকগ্রাউন্ডে যদি কোনো আওয়াজ থাকে কিংবা কোনো চেঁচামেচি হয় সেটা কিন্তু রেকর্ড হবে না, এতে গানটাই রেকর্ড হবে, গানটা যদি রেকর্ড করো। তো আমি একটুখানি কেটে কেটে আমি শোনাচ্ছি যেখানটা যেখানটা বসাতে হবে। তো গানটা এরকম চলবে, আর গানের মাঝখানে মাঝে মাঝে তোমাদের ডায়লগটা আমি চালিয়ে দেবো, এটা একদম পুরো মিক্স হয়ে যাবে, ঠিক আছে। তো এইখান থেকে কিন্তু সহজ, সেই জন্য বলতে এটা। তো বেশি শোনালে মনে হয় কপিরাইট আসতে পারে, আমি সেই জন্য বেশি শোনাচ্ছি না। আর এবার এই রানিং অবস্থাতেই আমি দেখাচ্ছি কীভাবে সে এই যে দেখতে ডবল ডবল বলছে, এটা কিন্তু রেকর্ড হয়ে যাবে এইভাবেই, ঠিক আছে। আর তোমরা এইখান থেকে আরও অনেক কিছু করতে পারবে। এইখান থেকে ধরো তোমাদের গানের বেসটা একটু কম আছে, সেটা বাড়াতে পারবে, গেমটা বাড়িয়ে ফেলেছি, যেটা বেশ লাগাবে লাগাবে না। তো এরকম গানটা রানিংয়ে চলবে, এরকম আস্তে আস্তে করে চলবে, আর তোমরা এটা মাঝে মাঝে চালিয়ে দেবে তোমাদের ডায়লগটা কি নামটা। তো গানের মাঝখানে যে ডায়লগগুলো বসাতে হয় সেই ডায়লগগুলো চাপিয়ে রাখবে এইদিকে, এটাই চাপিয়ে রাখবে, তাহলে ডায়লগটা অবস্থাতেই মানে গান রানিং অবস্থাতেই তোমার ডায়লগটা লাগাবে, তাহলে গানের মাঝখানে মাঝখানে বসে যাবে, ঠিক আছে। আর প্রথমে যে ডায়লগটা লাগাবে গান শুরু হওয়ার আগে যে সেই ডায়লগটা আগেই সিলেক্ট করে রাখবে, করবে ডায়লগটা চালিয়ে দেবে আর গানটাও চালিয়ে দেবে, তাহলে ডায়লগটা শেষ হবে, গানটা শুরু হয়ে যাবে, ঠিক আছে। এইভাবে ধরো এরপরেই আমাদের নামটা বসাতে হবে, তো নামটা চালিয়ে দেবে। তো এইভাবেই কিন্তু তোমরা খুব সহজভাবে গানের মাঝখানে তোমরা বসাতে পারবে যে কোনো ডায়লগ, যে কোনো নাম। আর ডায়লগ সবসময় তোমাদের এক জায়গায় রাখতে হবে যাতে খুব সহজভাবে তোমরা খুঁজে পাও। আমি ধরো এই ফাইলটা এখন খুলেছি, এই ফাইলটার মধ্যে তোমাদের সামনে যে ফাইলটা থাকবে মানে একটা ডায়লগ যেখানে থাকবে সেখানেই সব কটা ডায়লগ তোমরা রেখে দেবে, 4-5টা ডায়লগ, তাহলে সঙ্গে সঙ্গে তোমরা রানিং অবস্থাতেও চেঞ্জ করতে পারবে। তো রানিং অবস্থাতে কীভাবে চেঞ্জ করতে আমি দেখাচ্ছি, দেখো। তোমরা যখন করবে একটু দেখে শুনে ভালোভাবে করবে, তাহলেই ভালোভাবে হবে। রেকর্ডটা চালিয়ে দেবে, রেকর্ডটা চালিয়ে দেওয়ার পর তোমাদের ডায়লগটা চালিয়ে দেবে, ঠিক আছে। চালানোর পর এইরকম যখন হবে, হয়ে যাওয়ার পর তোমরা গানটা চালিয়ে দেবে। এবার তোমাদের নাম হোক, কোনো মাইক সেটের নাম হোক, তোমরা এবার গানের মাঝখানে মাঝখানে চালিয়ে দেবে, তোমাদের রেকর্ড হয়ে যাবে, ঠিক আছে। আর ডায়লগটা যদি ইকো করা না থাকে তো এইখানে ইফেক্টসে তোমরা একবার এই রিভাবে সিলেক্ট করে
তোমরা একবার দেখে নেবে যে কীভাবে ইকোটা হচ্ছে। আর যদি ইকো না হয় এখান থেকে, অডিও ল্যাব বলে যে অ্যাপটা নিয়ে আমি ভিডিও ছেড়েছি কীভাবে ইকো করতে হয়, সেখান থেকে ইকো করে নেবে। ইকো করে নেওয়ার পর এইখান থেকে তোমরা মিক্স করবে। তো এফএল স্টুডিও থেকেও মিক্স করা যায়, সেটা সাজিয়ে সাজিয়ে মিক্স করতে হয়, বুঝলে বন্ধুরা, সাজিয়ে সাজিয়ে মিক্স করতে হয়। আর ভার্চুয়াল ডিজে থেকেও অনেক সবাই জানো যে সেখান থেকেও মিক্স করা যায়, ভার্চুয়াল ডিজে থেকেও হয়, কিন্তু ভার্চুয়াল ডিজে তো অ্যাভেলেবেল নেই, আর এফএল স্টুডিও অ্যাভেলেবেল নেই। তো অ্যাভেলেবেল যেটা আছে আমি সেটাই তোমাদের দেখালাম। এইটা ভালো একটা অ্যাপ। আমি প্রথম যখন শুরু করেছিলাম কোনো ডায়লগ গানের মধ্যে বসানো, এইখান থেকে আমি শুরু করেছিলাম, এখান থেকে খুব সুন্দর হয়। আর তোমরা যদি আরও একটু সাউন্ড চাও তো এইখানে মাস্টার ভলিউমটাকে একটু বাড়িয়ে দেবে, তাহলে একটু সাউন্ড বেড়ে যাবে। আর গানের যদি সাউন্ড না বাড়ে, তোমরা কী করবে আমি দেখাচ্ছি তোমাদের। এইখানে তোমরা দেখতেই পাবে, আমি তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। ইকুয়ালাইজার হাত দেবে, এই যে গেনটা হালকা হালকা বাড়াবে, তাহলে গানের সাউন্ডটা বেড়ে যাবে। আর ধরো গানের সাউন্ডটা তোমাদের লাগবে না, তাহলে বেশি যদি না লাগে একটু কমিয়ে দেবে, তাহলে কমে যাবে। যদি ডায়লগের সাউন্ডটা তোমাদের লাগে তাহলে ডায়লগের সাউন্ডটা একটু বাড়িয়ে দেবে, তাহলে বেড়ে যাবে। ঠিক আছে, তো এইভাবেই কিন্তু মিক্স হয়। ঠিক আছে, আর তোমরা এখান থেকে নন স্টপও করতে পারবে। আমি দেখাচ্ছি কীভাবে তোমরা নন স্টপ করবে। এদিকে একটা গান লাগানোই আছে, ঠিক আছে, তোমরা শুনতে পাচ্ছ, শুনতে নয় তোমরা দেখতেই পাচ্ছ, এদিকে গান কিন্তু একটা লাগানোই আছে। তো তোমরা এইদিকেও একটা গান লাগিয়ে দেবে, যেদিকে আমরা ডায়লগটা লাগিয়েছি এইদিকেও তোমরা একটা গান সিলেক্ট করে নেবে। এদিকেও একটা গান লাগানো আছে আর এইদিকে একটা গান লাগানো আছে, ঠিক আছে, দুদিকেই গান লাগানো আছে, দুদিকেই। ঠিক আছে, মাস্টার ভলিউমটা বাড়িয়ে দিচ্ছি, দুদিকে গান লাগানো আছে এইদিকে এইদিকে। এবার ধরো গানটা দুটো একসাথে নন স্টপ করে দেবো, তো রেকর্ডিংটা চালিয়ে দেবে, দিয়ে এই গানটা চালিয়ে দেবে, তাহলেই এই গানটা পুরো হবে। মোটামুটি এইখানে যখন গানটা চলে আসবে এরকম জায়গায়, গান চলে আসবে, তখন তোমরা এইদিকে গানটা চালিয়ে দেবে। কীভাবে চালাবেন দেখাচ্ছি তোমাদের। দেখো এদিকে গানটা কিন্তু বন্ধ হচ্ছে, ডান দিকে গানটা শুরু হয়ে গেল আবার। তো এইভাবেই কিন্তু পরস্পর তোমরা লাগাতে থাকবে। ধরো একসাথে 4টে কিংবা 5টা তোমরা নষ্ট করবে, তো আবার এদিকে একটা চলছে, এদিকে কিন্তু শেষ হয়ে গেল রেকর্ডিং হয়ে, আবার এদিকে একটা চলছে, আবার এইদিকে তোমরা একটা গান বেছে নেবে। ঠিক আছে, একটা গান বেছে নিচ্ছি, ঠিক আছে, তো গান আমি একটা বেছে নিয়েছি। এটা কিন্তু তোমরা বন্ধ করবে না, রানিং অবস্থায় গান চলবে, চালিয়ে রাখবে। আমি এই কারণেই বন্ধ করছি, কারণ কপিরাইট আসতে পারে, গানগুলো ইউটিউব থেকে ডাউনলোড করা। তো এইরকম জায়গায় যখন আবার চলে আসবে একদম শেষ করা যায়, আবার তোমরা এদিকে চালিয়ে দেবে। ঠিক আছে, আবার এদিকে চালিয়ে দেবে, তাহলে একসাথে পরস্পর 4-5টা ননস্টপ হয়ে যাবে। তো এইভাবেই কিন্তু এখান থেকে ননস্টপ এবং ডায়লগ লাগানো যায়, গানের মাঝখানে হোক, ধারে হোক, লাস্টে হোক, এখান থেকে খুব সহজভাবে তোমরা লাগাতে পারবে। আর এটা অ্যাভেলেবেল আছে, এটা কোনো অসুবিধাই হবে না। শুধু রেকর্ড করার সময় যদি তোমাদের রেকর্ড না হয়, তাহলে একটা ভিডিও রেকর্ডে হাত দেবে, দেখবে একটা ভিডিওর অপশন থাকবে বাঁ দিকে, সেই ভিডিও ওয়াচ করতে বলে তোমাদের, কারণ ওটা ওই একটা না দেখলে রেকর্ডিং অপশনটা খুলবে না। তো তোমরা সেইটা একবার দেখে নেবে, ভিডিওটা ওয়াচ করে নেবে, তাহলে রেকর্ডিং অপশনটা খুলে যাবে। আর কিচ্ছু কেনার দরকার নেই, ঠিক আছে, এখান থেকে সব তোমরা করতে পারবে। এখান থেকে অনেক সবাই গানও বাজায় আবার, ঠিক আছে। আর এইগুলো স্পিড স্লো, তোমাদের ইচ্ছা মতো স্লো স্পিড করতে পারবে। আর স্লো রানিং অবস্থায়, রেকর্ডিং চালানোর পর যদি গানটাকে তোমরা স্লো স্পিড করো, সেইটাও রেকর্ড হয়ে যাবে। আর আমি এই যে কথা বলছি, সেই কথাগুলো কিন্তু এতে রেকর্ড হবে না, এই গানেতে রেকর্ড হবে না, কোনো ব্যাকগ্রাউন্ড, কোনো আওয়াজ কিচ্ছু রেকর্ড হবে না। যেইগুলো এইখান থেকে যেগুলো চলবে, ফোনে যেগুলো চালানো হবে, সেইগুলোই কিন্তু রেকর্ড হবে, ঠিক আছে। তো চলো। তো বন্ধুরা তোমরা দেখলে আমি কিভাবে গানটা রানিং অবস্থায়, গানটা চলাকালীন আমার যে নামের ডায়লগটা সেটা আমি কীভাবে বসালাম। তো নামের ডায়লগে যেভাবে আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকও লাগিয়ে দেখালাম, ঠিক ওই রকমই লাগাবে। আর গানের মাঝখানে যে লাগাবে, আমি যেরকম ঠিক লাগাচ্ছি সেরকমই ঠিক লাগাবে, কিছুই নয়। গানটাও রানিংয়ে চলবে আর ডায়লগটা তুমি শুধু সিলেক্ট করে চালিয়ে দেবে, তাহলে একসাথে রেকর্ড হয়ে যাবে, ঠিক আছে। আর রেকর্ড যেটা করবে হাই কোয়ালিটিতে রেকর্ড করবে, তাহলেই হয়ে যাবে। আমি ঠিক যেমনটা ভিডিওর মধ্যে দেখিয়েছি ঠিক তোমরা তেমনটাই করো, তাহলেই হবে। আর এখান থেকে তোমরা আরও কম্পিটিশান মিউজিক, আরও হেন তেন তোমরা অ্যাড করতে পারো, ঠিক আছে। আর এফএল স্টুডিও থেকে হলে কি হয়, এফএল স্টুডিওতে সাজাতে হয়, সাজানোর পর একবার শুনে তারপরে সেভ করে নিতে হয়, ঠিক আছে, একেবারে এক্সপোর্ট করে নিতে হয়। কিন্তু এখানে ডাইরেক্ট রেকর্ড হয়ে যায়। আর যে রেকর্ড হবে, তোমার যে গানটা ডায়লগ বসিয়ে যে রেকর্ড হয় রানিংয়ে, মানে চলাকালীন চালিয়ে রাখতে হবে, রেকর্ড হবে। সেই রেকর্ডটা কিন্তু ফোনে যেটা চলছে, ফোনে যেই গানটা লাগানো আছে, যে মিউজিকটা লাগানো আছে, সেইটাই কিন্তু রেকর্ড হবে। বাইরের কোনো শব্দ, যে ব্যাকগ্রাউন্ডের যে শব্দ থাকে, আমার অনেক ভিডিওতে দেখবে আমি এই ভিডিও করতে করতে অনেক চেঁচামেচির যে শব্দ আসে, সেই শব্দগুলো কিন্তু আসবেই না। একদম ফোনে যেটা চালাবে সেই মানে ওইগুলি রেকর্ড হবে, বোঝা গেল। আর এটা প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে, আমি তোমাদের দেখিয়েও দিয়েছি কীভাবে এটা ডাউনলোড করবে, তোমরা সেইভাবে করে নেবে, ঠিক আছে। তো চলো বন্ধুরা, আর বেশি কিছু বলছি না, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। তোমরা যদি ভিডিওটা দেখে খুশি হও এবং কিছু শিখতে পাও, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, কারণ এইরকমই ভিডিও প্রতিদিন আমি আপলোড করি, প্রতিদিন নয়,
2 দিন কি 3 দিন অন্তর অন্তর আমি আপলোড করি, তোমরা পেয়ে যাবে। আরও অনেক কিছু তোমরা শিখতে পারবে। তো চ্যানেলের সাথে থাকো, একটু সাপোর্ট করো, ঠিক আছে? চলো টাটা।